নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে আবার একটি রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা দেখুন, আজকে আমি সব রকমের সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে ঝিঙে, পটল, বেগুন, আলু আর রয়েছে কাঁঠালের বিচে। তো বন্ধুরা, এই সবজিগুলোকে আমি সুন্দরভাবে একটা রান্না করব। তো প্রথমে দেখুন, কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি সরষের তেল পরিমাণ মতো। তো আলু আর কাঁঠালের বিচে আমি প্রথমে তেলের মধ্যে কষিয়ে নেব নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে। আর সবজিগুলো আমি এখন দেবো না, একটু পরে দেব। সবজিগুলো তো দিলে চট করে সেদ্ধ হয়ে যাবে। তো তার জন্য দেখুন, আগে আমি কাঁঠালের বিচে আর আলু দেখুন কষিয়ে নিয়েছি। তো এরপরে আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। বেগুন আর পটল দিয়ে দিলাম। বেগুন আমি একটা বড় সাইজের কেটে রেখেছিলাম আর দুটো পটল কেটেছি। তো এগুলোও খুব ভালো করে কষিয়ে নিয়েছি একই সাথে। এরপর আমি দিয়ে দিচ্ছি ঝিঙেটা আর আরও একটু নুন দিয়ে দিচ্ছি, যেহেতু নুনটা লাগবে। প্রথমে আমি অল্প নুন দিয়েছিলাম। সব কটা সবজি দেখুন খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দরভাবে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য পরিমাণ মতো সরষের তেল আর দিয়ে দিচ্ছি অল্প পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা পরিমাণ মতো। আর বন্ধুরা, আমার সবজিগুলো যেহেতু অল্প রয়েছে আর তার জন্য দেখুন আদা রসুন বাটাও আমি অল্প করে দিয়েছি। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি আর মশলা দেওয়ার আগে অল্প জল দিয়ে দিচ্ছি যাতে মশলা না পুড়ে যায়। তো এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর বেটে রাখা মশলা, দুটো শুকনো লঙ্কা বেটেছিলাম আর একই সাথে আমি গোটা জিরে গোটা ধনে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। তো দিয়ে দিচ্ছি আমি অল্প জল আর জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। দেখুন কতটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু খুব ভালো করে তেলও ছেড়ে গেছে এদিকে। তো এরপরে আমি সমস্ত ভাজা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে আরও একবার খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেব। খুব ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি ফোটানোর জন্য অল্প জল আর দেখুন খুব সুন্দর করে ফুটে গেছে। নামানোর 1 মিনিট আগে দিয়ে দিচ্ছি কাসুরি মেথিটা। আর এটা হচ্ছে ধনেপাতার কাজ করবে আর রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগবে। তো দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা গরম মশলার গুঁড়ো। দেখুন একেবারে রেডি করে নিয়েছি সব রকমের সবজি দিয়ে সুস্বাদু এই রেসিপি। আর বন্ধুরা, এতটাই সুন্দর হয়েছিল কি বলবো, গরম গরম ভাতের সঙ্গে পুরো জমে গেল। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনারা আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।